বলো তাহলে ওই যে পটল তুলছে আর ওই যে লাউ বানু দেখা যাচ্ছে, এটা একটা কিনা যায় মুকামে ফাটাইনি হবে না, খালি দুই সাইড দিয়ে আমাকে তো ডাইল ভাত হবে না, তো হয়। পটল তো খাচ্ছে না, খালি চ যাই দেখি কোনোভাবে সাইড দিয়ে করা যায় কিনা। চ হাট তাই দেখকে চ। পটল যদি না খাই, খালি ওই যে নগাঁয় যদি পটল না খাই, এই আছে আমার একটা মুকাম আছে, ওই মুকামে পাঠিয়ে দেবো নি, মাল সব চলে যাবে নি। ওই সরোজগঞ্জের বাজার চলে, ওখানে ভালো দাম চলছে, ওখানে সব পাঠিয়ে দেবো নি মাল। তাহলে চ সাইডে নিয়ে গিয়ে আর ওই লাউটা হয় যদি দেখবো নি, চ আগে পটলটা দেখি, দেখে যদি হয় তো চ হাট গাড়ি লোড দিকে চ যাই। ও চাচা, তোমার বাড়ি কোন গ্রাম? আমার বাড়ি তো নিমতলায়। কপি মপি কি বেচা মতো হইলো? তাহলে এখন কি বলার দরকার? কপিটা আমি সেদিনকে লাগালাম, এখনো ফুল আসা অনেক দেরি, বেচা তো দূরের কথা। কপি মপি কি বেচবা না রে, ভুই থাকি বেচবা নাকি? সময় আসুক, সময় আসলি ওই নম্বর দিয়ে যাইব নি, আমরা ওই যখন সময় আসবে না, ফুল হয়ে যাবে না কাটার মতো, তখন ফোন দেবো নি, তোমরা এসে কিনুন। আর অন্য অন্য আবাদ কিছু নেই? অন্য আবাদ ওই আমার লাউ আছে, লাউ। লাউ আছে? ওই হে লাউ কি কিনা যাবে না? লাউ লাউ পরে দেখ। আর চাচা পটলটা কার? পটল ওই আসান স্যার। আসান স্যার। তা পটল কয় বস্তা করে ওটা কি তোমার জানা আছে নাকি? পটল তো ওই ওঠে 3-4 বস্তা ওঠে, আগে অনেক উঠতো, বর্ষা নেই, শীত চলে এসে এখন অল্পই ওঠে। ও পটল বাপু এবার ওই মুরব্বীরা খাচ্ছে না, ওই দাঁত পেটে যাচ্ছে বুঝলি, দেখি যাই হয় কিনা। দেখো ও লোক বেচা ভালো আছে, যদি দামে দরে সেটা হয় খালি দিয়ে দেবে না, লোক ভালো আছে, যাইয়ে দেখো। আর যদি ওই পটল হয়, পটল নিতে পারলে তাহলে ওই আমি লাউটাও দেবো নি, ঘরে ঘরে দেখা যাচ্ছে তোমাদের এখানে একটা গাড়ি হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আগে পটলটার কোনো ব্যবস্থা করতে পারি কি। হ্যাঁ যা, ওই পটলটা আগে দেখে কিনে নাও, কিনতে পারলে আরো হবে না মাল, তোমরা নতুন ব্যাপারী, এখানে আমাদের মেলা আবাদ আছে মাঠে, ওই পটল, লাউ, মূল্য, কচু অনেক আছে, আগে একটা হই নাও, তারপরে ওই বাকি কটা পাইয়ে যাবা নিম। চাচা তাহলে ওই কপি ভালো করে মাটান, আমরা ওই যাই পটলটা কিনতে পারি, পটলটা কিনা হয়ে যায় ওই আপনার ডাক দেবো নি, ওই লাউটাও কিনবো নি আমরা। হ্যাঁ যাও, আমি তো তোমাকে ওই 22 দেওয়ার জন্যই বসে আছি, আগে ওইটা দেখে আইসো গাজা, আগে ওইটা দেখে আইসো যাও। চাচা আমরা গেলাম থালি। পটল তো ভালোই হয়েছে, তে পটল বেচবা না খাবা না গায়ে মাখবা? বাবু পটল, পটল মন করছে আমি খাবো, বেশি উঠিনি, ওই 2 বস্তা মতন উঠে আছে, এ নিয়ে যাই বাড়ি আমি খাবো। নেকা ঠাবা দিয়ে গেছে কেন? পটল এত পটল কিছু দেখলি তো বোঝা যায় যে বস্তা বস্তা পটল উঠেছে, এ পটল কোনদিন চাষি 1 লাখ খাতে পারে? এবার তো আমি বেচার জন্যই তো তুলছি। এ বাবু তুই বললি রাখি, কথাটা বললি রাখি, তাই বলদিনি। কি এই জিনিসটি কেউ গায়ে মাখে? এই গায়ে মাখা জিনিস? হ্যাঁ, এই কথার মতন কথা হইলে এইটি। দেখেন তো এই মালটা নেওয়া যায় কি? আরে চাচার কথা মারতে একদম ভালো নাই, হচ্ছে না একেবারেই। চাচা তোমার কি বাড়ি মন্ডল নাকি যে একেবারে টিঙা সুদা হইতো? আরে বাবু তুই দেখছিস না এই রোদি, এই দাঁড়ি পটল তুলছি, পটলের গাও হয়ে গেছে নরম, আসতে একটু বেলা হয়ে গেল, আর তুই এসে যে আইল্টো ফাইল্টো কথা বলছিস, এই কথা বলে তুই তো আমার মাথাটা গরম করে দিয়েছিস। এই জিনিস কি কেউ মাকে? আর এই 2 বস্তা পটল 3 বস্তা পটল কেউ খায়? দেখে শুনে তুই বাজে কথা বলছিস, আর তুই বলছিস টেঙ্গা নাকি, তো মারির দরকার। তোর মারলাম না, তোর কপাল ভালো তোর। ওই হে এদিকে আসেন, এই দাম কত করে ফেলবেন দেখেন, ভালো চলে কি, বাজারে চলবেন কি। ও বাপু, তোমার এই পটল এই ভিতরেই এই আটে আসতো নাকি? নরম নরম লাগছে মনে হচ্ছে।
আরে বাবু রোদ হয়েছে, রোদির কারণে নরম হয়ে গিয়েছে, সকালবেলা তুলতে পারিনি এই কারণে। তুই ভাঙিয়ে দেখ বাবু। ভাই আর কি দেখবো, তে যদি বেসো খালি দামটা কয়ে ফেলার দিনই তা ব্যাপারী সাহেব কিভাবে নিবা পটল? নেব তো। তা বাপু তুমি কিভাবে বেচপা সেটা বলো। তা বাপু ওই পটল কি কেজিতে বেচপা না ওই গুনে 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 হালিতে বেচপা? বাবু পটল আমার বেচার দরকার, আমার যেভাবে পড়তে হয় সেভাবেই বেচবো। এখন বেচা হয় এইটি কেজির দরে, তোরা যদি মন করো যে হালির দরে নেব তাও বেচতে পারি, আমার যাতে লাভ হয়। 1 কেজি পটল বেশি ধরো 60 টাকা 55 টাকা, সে জায়গাটাই তোরা যদি এক হালি আমার 40 টাকা দাও বেশি আসবো, আমার লাভ হবে না বেশি? 1 কেজি পটল আপাতত বোধ হয় 4-5 হালির উপরে যায়, তাহলে আমার হালি ধরে বেচবো, আমার লাভ হবে, 40 টাকা হালি বেচবো। যাও। তা বাপু এই দাম দর একটু ঠিক করে কও। এই যে মুরব্বী মানুষরা এই পটল আর এখন খাতি পাচ্ছে না। এই পটল এবার যে আটি হয়েছে, এই আটিতে মুরব্বীর সব দাঁত পড়ে এখন বুকড়া হয়ে গিয়েছে। এখন আর মুরব্বীরা পটল খাচ্ছে না, এখন খাচ্ছে ওই ইয়ং ইয়ং মানুষরা। তো এই আগের মতন তো আর সেরাম ওই টান নেই। তো এই দামটা একটু ঠিক করে কও দিনি। এই দেখ এ চাচা কি কয় দেখ দিনি, এ তো এরাম ভেজাল লোক তো দেখিনি কোনো জায়গায়। চাচা ও ফাও কথা বাদ দাও, ওই বাস্তা 2 বস্তা হয়েছে, পটে গাইতে হবে তাই বলে। তা বাবু পটল তো আমি এইভাবে বেচবো না নে, কারণ এই পটলের এক এক বান এক এক জাত, এক এক জাতের এক এক রকম মান। এখন একভাবে একরকম ভাবে তো বেচা বিক্রি হয় না, এক এক জাতের এক এক রকম দাম দেওয়া লাগে বাবু। তাছাড়া আমি এইভাবে তো পটল বেচবো না বাস্তা ধরে, ওই বাস্তার মতো জাত ভেনো ভেনো আছে, এক এক বস্তা এক এক জাতের তা ভরেছি, এ বান এক জাত, ওই বান এক জাত, ওই বান এক জাত। এই যে এই বানটা তুলছো, এই যে এই বানের জাতটার নাম কি? এই বানের নাম হাইগোর মাছ হইরে দাঁড়া। তা বাপু এ আমাকে সরে দাঁড়াতে বুঝলে না, তুমি ওই পটলের জাতের কথা বুঝলে? তা তোমার এই পটলের যে ভাগ্যর মাস সরে দাঁড়া, এ জাত কিভাবে হইলো আমাকে একটু বলো দিনি। পটলের এই জাত আমি নিয়ে আনতে গেলাম ওই হাইগোরমার বাড়ির কোল দি, যাই 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 হাইগোরমা বলছে এই পটলের জাত দেওয়া যাবে না, তুই হইরে দাঁড়া। পটলের জাত আমি যেভাবে করে হাত পা ধরে নিয়ে গেলাম, তো ওই পটল পটল লাগানোর পরে ওই পটলের নাম তুই আমি হাইগোরমা হইরে দাঁড়া। চাচা তুমি কাজ টুকুন করোস কি? তা বাবু তোমার এই এর মধ্যে এই যে হাইগর মাস সরে দাঁড়া, তো এইটা না হাইগর মাস সরে দাঁড়া হইলো, তো তাহলে এইটা কোন জাত এইটা তো বুঝলাম না। এই জাতটা তো বাবু, হ্যাঁ বাবু ওই 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 জাতটার কথাই করছি। এই জাতটা আছে নামের ঘাটেরা। ও চাচা এ তোমার এই পটলে ঘাট তেরা কিভাবে হইলো তা তো বুঝলাম না। এই পটল দেখছো না টেরা বেখা মতন, এই পটলের জাত দিকে যাই এলাম, এই লোক কোনো কথাই তার কানে ভালো লাগে না, খুবই টেরা লোক। সে লোকের কাছে পটল লতা বলেছি, তোর কাছে লতা নিয়ে যাচ্ছি, এই লতার দাম দেবো তোমার 500 টাকা পণ, লতা দিতে হবে। সে টেরামও করে সে আর এক রকম বলছে, ওই গুড়াইটি ছিঁড়ে ছুটে দিচ্ছে, সে লোক খুবই ঘা টেরা লোক। তার কাছে ওরকম হাত পা ধরে কাকা মাকা করে এই পটলের জাতটা নিয়ে এসেলাম, এই জন্যই নাম দিছি ঘাটের। তা বাপু সবই তো বুঝলাম, এখন এ পটল কোন কায়দায় বেসপা ওই সেই সেই কথাই আইসু। তাহলে চলো বাস্তার কাছে সব চলো দেখি পটল ওজন করতে বিক্রি হয়, এখন তোমরা থাও কই নিবা কি ওজনে নিবা, এখন ওখান যাইয়ে চলো। তাহলে চলো দেখি। চাচা দেখি, পটল না দেখে- দেখলে তো আর বোঝা যাবে না নে। হ্যাঁ পটল দেখে যদি পছন্দ হয় তাহলে নিবা, না হলে আমি এই চড়া এই হাটে নিয়ে চলে যাবো। চাচা তাহলে এই যে পটল কটা একবার দিতে হবে তাই বলো, দাম দর বলো ঠিক রেট হয় কিনবো বাবু নি। তোরা নিবি কি তাহলে কেজির ধরে নাকি এই বাস্তা থাকোই নেবো আমরা। বাস্তা? এই বাস্তাটা লাগবে বাবু 1600 টাকা এই বাস্তাটা, আর এটি একটু কম আছে সব থাউকে একেবারে 4000 টাকা লাগবে। ওই বাস্তা এটি 4000 টাকা লাগবে। কিভাবে নিচ্ছে তোরা বলো, পারলি নাও, না নিয়ে চললাম চোরার হাটে। পটল তো খাচ্ছে না চাচা, খালি ওই 4000 নাই, 1000 টাকা দেবো নি। এই বাবু তুই কথার মতো কথা কলি, এতগুলো পটল 1000 টাকায় কেম করে হয় এটা মারে বোঝা। হ্যাঁ তোর কি পাগলা কুকুরি কামড়ি আছে নাকি আমার কামড়ি আছে? তোর 4000 টাকার পটল 1000 টাকাই দেবো, এখানে সর ইয়ার কি মারি, যা যা যা, তোরা পটল কিনা লোক নাই, তোরা ব্যাপারী নতুন সাজে হালে ব্যাপারী বোঝা সারা আমার। ও বাবু তুমি এত তাড়াতাড়ি এই চুনা গরম করে ফেললে হবে নাকি? তুমি একটু ঠান্ডা মাথায় ভাইবে চিনতে বলো,
এই পটল ক টাকা নিবা? পটল বাবু তোর কাছে আমি বেচবো না, তোর পটল নিয়ে লোক হইলি তোরা দাম বলতিস ভালো। এই 4,000 টাকা পটল কেউ 1,000 বলে? এ কথা বলে 7,000 তোর মাথায় লাঠি মারার দরকার। আমি মুরব্বী মানুষ, চাষা মাছা মানুষ, আমি ওই তোকের মাথায় লাঠি মারতে পারবো না। তাই মানে বলছি তোরা এখান থেকে চল যা। আমুল ছোট দাম বিলেস কত? কিছু মাইনাস প্লাস করে কম বেশি করে ঠান্ডা মাথায় দিয়ে দাও। না না না, ওরা হলে দেবো না। তো কত হলি বলো ওই আমার লাস্ট দাম? 500 টাকা কম দিয়ে দেবো, 3,500। ও চাচা, তুমি কথাটুক কইলে কি? এই পটলে 3 বস্তায় পটল তোমার দাম হয় নাই, তুমি বলতে পাইতে 2,000 টাকা দাও। তুমি এই 4,000 কোন কায়দায় কইলে? তুমি যদি বেচার নিয়ে থাকে তো তুমি ওই সঠিক দামটা বলো, আমরা এই নিয়ে যাই। এখন আসলাম বুঝেছো, বাজার ধরো পটল দেবী বাজার খুব একটা ভালো নাই। এরা যাই বুঝেছে অল্প টাকা দিয়ে দাও, মানে এরাও বাঁচুক সেও বাঁচুক, আর আমার গাড়িওয়ালা আমার তো হাইরাহার দরকার এটা নাকি। তা তো বটে বাবু। ভোরের থেকে খাটাখাটনি করছি। হ্যাঁ, তুমি তো ঠিকই বুঝেছো। তে কিরকম নেবে? আমি তো 3,500 দাঁড়াইছি, মীমাংসাটা করে দাও তাহলে মাঝখান থেকে। আচ্ছা তুমি 3.5 তুমি 100 টাকা বাইনা ধরো, পরে দিয়ে দিও নি। তুমি কইছো নাকি এই যে 3 বস্তা পটল এ খুব মুকামে পাঠালি নাই 1500-1600 টাকা হয়, সে জায়গায় তোমার মুখ পান থাকি না হয় ওই 2,000 টাকা আমি দিতে পারি, তাই বলে তো আর ওই 3,000 টাকা এই পটল আমি কিনতে পারছি না। তো দেখো তোমার ওই 2,000 টাকা যদি হয় তো ওই গাড়ি লোড করে দিক। রে বাবু নিয়ে যা, তোর পটল দিয়ে দিলাম, 1.5 টাকা দিয়ে আমার 2,000 টাকা দিতে। এখনই যাই, আমি ওই হাটে যাই গুড় কিনে খাবো। বুঝছো কিন্তু ভালো করে, পরে কিন্তু আমার ধ্যান করতে পারবা না, তুমি সালিশকে দেশ পরে আমার। না না না, তোমার কোনো দোষ নেই বাবু। যে তুমি বুঝে পরে তুমি আর একদিন পর রাস্তার মধ্যে ভ্যান আটকে দেবা, তাহলে তো আর হবে না। না, এখন তোমরা যে কথা বলছো যে ইগের কিছু লাভ হওয়ার দরকার, তোমার হাজিরা থাকার দরকার, ভ্যানওয়ালা মানুষ তুমি, তাই তো। সেই দিকে দিকে আমার একটু লস, আমার একটু হয় হোক না। তুমি এই পটল আমি বেশি আনলাম, তাহলে 2,000 নাও, টাকায় সেট। টাকাটা বাইনা দিয়ে দাও, আচ্ছা আর এই পটল ওই গাড়িতে লোড করে দাও। আচ্ছা। বাবু যাই হইলো হইলো, আমার লস লাভ যাই হইলো হইলো, ওই জিনিস লস আর কি লাভই আর কি। যাক 2-5 টাকা এদিক ওদিক ব্যাপার নাই। তো এই বাস্তার যে 3টে যে বাস্তা দেবো, এই বাস্তার কি করবা? বাস্তা তোমার ঘুরে দিবা? বা চাচা কথাটুক কইলেও কি, তোমার এই পটল এই বাস্তা না হলি আমরা কি গামছাই করে বাইন্দে নিয়ে যাবো? তুমি এই বাস্তার দাম আর ধরো না, তুমি ওই পটল তুলে দাও, তোমার পরে বাস্তায় না দিয়ে দেবো নি। সব দিক থেকে আমার লস করে হইলো, আমি আজ কার মুখ দিকে উঠিলাম আজকে। চাচা তো বইকো না, মাথায় তুলে দাও, 2 টাকা হয়ে যাক, হয়ে যাক। যা করলি গলি বাবু, আমার এই 3টে বাস্তার দাম দিয়ে যাচ্ছে না, এই পটল আমি বেচবো না। 3টে বাস্তার দাম 60 টাকা হয়, টাকাটা দিয়ে। তো চাচা দেখছি কেমন, চাচা এই বাস্তার টাকা না নিয়ে আমাকে ছাড়বে না নি। এ মানে ওই চাচার ওই 20 টাকা দিয়ে দে ওই বাস্তা বাবদ। চাচা বাচ্চার টাকাটাও নিবা? নাও। 20 টাকা? যাও যা, আজকে লস যখন তাহলে সাড়ে সব দিক কি হোক। আর দোয়া করে দিও আমাকে যাতে সাইডে ডাল ভাত হয়। আমি দোয়া করে বাবু তোকে খাগা ভিক্ষে করি। ও ভাই, এই পটল তো কিনে ফেললাম, লস লাভ যাই হোক, এ মানুষ বাবু ভালো নাই, ও খুবই টেঙা সুদা। তা পটল যখন নিয়েছো তাহলে আমার ওই লাউ কটাও দাম দর করো, নাকি গাড়ি পটলই হয়ে গেল? আজকে মনে হয় ঝাড়িও ভালো মনে হয়, খালি পটল নেই সন্তুষ্ট থাকছো। ওই চাচা একটু কেউটাগিরি করছিল, ওই পটটায় খুব একটা কিনতে পারিনি। আর বাজারে ওই লাউ বাউ খাচ্ছে না, কালকে যদি খাই তাহলে কালকে আবার আইসপুনি যদি বেচেন তাহলে এখানে থাকেন। তা বাবু আমরা তাহলে যাই, তোমার ওই লাউ দেখবো আবার ওই ভিতরে জানো বড় বড় দাঁত মাত না হয়ে যায়, আমাকে একটু ফোন দিবা কালকে, আমরা মুকামতে ঘুরে আসে তোমার ওই লাউ নিয়ে যাবো নি। খালি ওই তোমাকে ওই নম্বর দিয়ে দাও, কালকে আর একবার আইসুনি। হুজুর কাছে আসানসার কাছে যেভাবে ঝাড়িয়েছো, আমার কাছে অত সস্তায় ঝাড়তে পারবা না নে। তো ওই নম্বর দিয়ে দাও, নম্বর দিয়ে দাও, আমি ওই কাল ফোন দেবো নি। আর ওই লাউ দাঁত টাত হবে না নে, এখন করে ইয়ং ছেলে পিলে লাউই পছন্দ করে। লাউ আর ওই পাঙাশ মাছ কিনে একদম পিছিয়ে সেট দেয়। দাও নম্বর দাও। নাও মানে ওই ভাই নাম্বারটা দিয়ে যা, কালকে কাজে লাগবে নি। ঠিক আছে যাচ্ছি। চাচা এই চোখে মুখে একটু দেখতে পাইছো, নাম্বার তুলতে পারবার নাকি? চোখে তো দেখছিলাম এই সূর্যের আলোয় ঘোলা দেখা যাচ্ছে, বলো 1-2 করে তুলে ফেলবো নি। তোলেন 0-1-9, ওই নামটা সেভ করে রাখেন। আমি তো মূর্খ মানুষ,
আমি বাপু ওই নাম তো সেভ করতে পারবো না, তবে এই দুইটো মেকুর দিয়ে সেভ করে দিলাম। মেকুর, এই দুই মেকুর ছবি দেখলেই বুঝবো ওই দুই ব্যাপারে আই হলো আসানসার পটল কিনতে, তারা লাউ কিনতে চাই। হলে এই মেকুরির ছবি আসলে আমার মনে হয়ে যাবে তোমাদের কথা। যাও। মের বিষে দরসে গো সাহারে কি করে চাচা কথাটুকুন বুঝলে কি আমাকে কি মেকুরি মতন দেখা যায়? আরে না রে বাপু, তোমাদের আমি মেকুর মনে করতে যাবো কে? এই মোবাইলই আমি তো অক্ষর টক্ষর চিনি নে পড়ে, এই জন্যেই ছবি দিতুলাম। ওই সেভ সেভ করে দিলাম, দুটো মেকুরির ছবি আছে, ওই এই দিয়ে সেভ দিলাম। এই জন্য বলছো ওই মেকুরির ছবি দিলাম। যাও, আমি ওই সময় মতো ফোন করে তোমাকে ডাকিয়ে নেবুনি। যাও। চাচা তাহলে ঠিক আছে থাকেন, হচ্ছে কালকে তাহলে আসবনি কিনতি। হ্যাঁ যাও, কালকে আইসুনি, কইসে দামটা ধরিয়ে নিবানি। যাও আইস। চাচার কাছে তো মিথ্যে কথা কইলে কেন? মুকামে হচ্ছে বাজার ভালো, মুকামে তুমি বুঝলে যে মুকামে খাচ্ছে না। ও তুই বুঝবি না নে, তুই চুপ করে থাক। ওই চাচার আজকে ভালোই বসান দিয়েছি। এই যে পটলটা নিলাম, এই পটলটা দেখবি কাল কয় হাজার টাকা চালান ঘরে। লাউডা দাঁতলা লাউ, ওই লাউ কালকে বসান দেবো। তুই চুপ করে থাক, দেখ কি করি। কয়দিনের ভিতরেই বাড়ি গাড়ি করে ফেলবো। এই যে এই গাড়িতে করে আসছিস পাখিখানে, এই দুদিন পরে এই বড় মোটর সাইকেল চলে আসতে হবে তোর। তাহলে তো ভালোই হয়। ও বাড়ি আছে, অভাবটা ঘষে, আরো গাড়ি তো চড়া হয়, একটু ঘুরে বেড়ানো হবে না। চ, আজকে ভালোই ঝাড়িছি। আজকে চ বাড়ি চ, আজকে ওই বাড়ি যাইয়ে গরু গোশ কিনে খাইতে হবে। চ হাট চলো।